আচ্ছা দেখ কত নম্বর অঙ্কটা বললাম। দেখ 22 নম্বর সাম, কত নম্বর সাম? সাম নাম্বার 22, শুনছিস তো? সাম নাম্বার 22 বলছে সুদীপ্তা লিমিটেড ইজ কারেন্টলি অপারেটিং এট 50% ক্যাপাসিটি। মানে এই কোম্পানিটা ও যে অপারেট করে না, মানে ও যে কোম্পানিটা অপারেট করে, তো অপারেট করছে কি, কারেন্টলি অপারেটিং 90%, সরি 50% ক্যাপাসিটি, 50% ক্যাপাসিটিতে অপারেট করছে এবং প্রডিউস করছে কত, 5000 ইউনিট। 50% ক্যাপাসিটিতে অপারেট করে 5000 ইউনিট করে প্রোডাকশন করছে, 5000 ইউনিট প্রোডাকশন করছে। এবং 5000 ইউনিট প্রোডাকশন করার জন্য কত করে খরচা হচ্ছে? 90 টাকা পার ইউনিট। কত টাকা? 90 টাকা পার ইউনিট। ঠিক আছে তো? তুই দেখ 90 টাকা পার ইউনিট, এই 90 টাকা কি করে হয়েছে? ম্যাটেরিয়ালের জন্য 50 টাকা, ওয়েজেসের জন্য 15 টাকা, ফ্যাক্টরি ওভারের জন্য 15 টাকা, অ্যাডমিন ওভারের জন্য 10 টাকা। যোগ করে দেখ কত 90 টাকায় হচ্ছে। 50 আর 15, 15, 30, 80 আর 10, 90। আর কারেন্টলি মাল বেঁচেছে কত টাকা দিয়ে? 100 টাকা দিয়ে মাল বেচছে। ঠিক আছে? 50% ক্যাপাসিটির ডেটা তোকে তুলে দিচ্ছে, এবার তোকে 80%। আমি আগের দিন একটা অঙ্ক করেছিলাম ফ্লেক্সিবল ভাই, মনে করার চেষ্টা কর। তোকে এক্স্যাক্টলি মনে, এই তো নিচের অঙ্কটাই ছিল। দেখ 1000 ইউনিট বলে দিয়েছিল, তোকে 1500 আর 2000 বের করতে বলেছিল। তো এখানে তোকে 50% ডেটা দিয়ে দিয়েছে, তোকে বের করতে বলেছে 80% ভ্যালু কত হবে। সিম্পল জিনিস। তোকে 50% ডেটা দিয়েছে, তোকে 80% ভ্যালু দেবে। 80%। তো বলছে 80% তোর ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট 10% বেরিয়ে যাবে। দেখ আগে কত ছিল? ম্যাটেরিয়াল কস্ট 50 টাকা করে ছিল। এখন যদি 10% বেড়ে যায় তাহলে কত হচ্ছে? 55 টাকা হচ্ছে না? হ্যাঁ কি না? 80% দেখ, 50% 50 টাকা আর 80% সেটা হয়ে যাবে 55। ঠিক আছে? সেলিং প্রাইস পার ইউনিট ফল বাই দ্য 5%। 50% সেল ছিল 100 টাকা করে, আর এখন 80% সেল 5% কমে যাবে, মানে কত হবে বলতে পারবি? 95 টাকা। সিম্পল জিনিস, একদম সিম্পল অঙ্ক। এই অঙ্ক, এত সিম্পল অঙ্ক আগের বছর পরীক্ষা দিই, এত সিম্পল অঙ্ক কিছু ছিল না অঙ্কের মধ্যে। এই টাইপের অঙ্ক বহুবার করা। তো দেখ অঙ্কটা করছি, কিভাবে অঙ্কটা করবো দেখ। দাগ কাটছে। কত কত পার্সেন্টেজ? একটা 50% আর একটা 80%। এখানে লিখলাম 50%, এখানে কি লিখলাম 50%, এখানে লিখলাম 80%। ঠিক আছে? যেইটার ডেটা দিয়েছে সেটা লিখলাম 50%। এখন বলি স্যার আগের দিন তো একটা ঘর হচ্ছিল, আজকে দুটো 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 ঘর হলো কেন একটার মধ্যে? মধ্যে লিখবো টাকা, টাকা টাকা, আর একটা ঘরে লিখবো পার ইউনিট। ঠিক আছে? আবার এখানে লিখবো টাকা আর পার ইউনিট। বুঝতে পারলি ঘরটা? এরকম করে। বুঝতে পারলি ঘরটা? আর এই ঘরটায় কি লিখবি তুই? পার্টিকুলার্স। এই ঘরটায় তুই লিখবি কি? পার্টিকুলার্স। আচ্ছা আমাকে, আচ্ছা তো দাগ কাটছিস তো, দাগ কাট, দাগ কেটে লিখ, তারপরে বলছি। দাগ কাটা হয়েছিল? লেখ 50% আর 80% লেখ ওখানে। ওখানে লেখ, উপরে লেখ 50%, একটাই লেখ 50%, আর একটা লেখ 80%। আচ্ছা 50%-এ কি হচ্ছে? রুপিস আর পার ইউনিট লেখ। 50%-এ রুপিস আর পার ইউনিট, আর 80%-এ রুপিস পার ইউনিট। ঠিক আছে? আচ্ছা আর কিছু না, এবার শোন, মন দিয়ে শুনবি, কোশ্চেনের দিকে তোরা প্রত্যেকে তাকাবি। কোশ্চেনে তোকে 50%-এ, কোম্পানি যখন 50%-এ অপারেট করে তখন কত ইউনিট প্রোডাকশন করে? 5000 বলেছিল। 50%-এ ব্যাকেন্ডে লেখ 5000। আমি একটা কোশ্চেন করছি, 50%-এ যদি 5000 ইউনিট প্রোডাকশন হয় তাহলে 80% কত ইউনিট হতে পারে বলতে পারবি? 50%-এ যদি 5000 ইউনিট প্রোডাকশন করতে পারিস তাহলে তোর ক্যাপাসিটি যখন 80% হবে তখন প্রোডাকশন করবি কত? 8000। কি করে বের করলি? ওটাই দেখাতে হবে কি করে বের করবি। এই দেখ, 50-তে 5000, একে কত? 5000 বাই 50, তাহলে 80-তে কত হবে? 8000। এটাই ঠিকই বলেছিস, বাট করে দেখিয়ে দিলাম, মানে তোকে করে দেখাতে হবে না, তুই বুঝতে পারলি তো কি করে বেরোলো সেটা দেখিয়ে দিল। হ্যাঁ এইভাবে প্রপোর্শন করতে হবে, তোকে এটা করে দেখাতে হবে না। হয়ে গেলে এবার স্যার অঙ্ক কিভাবে করতে হয় দেখ, ভালো করে শুনবি। আগের দিন কি করে করেছিল মনে আছে? কি করে করেছিল আগের দিন বল? করা, করা যায় অনেক রকম ভাবে। দেখ তোকে কি বের করতে বলছে, কোশ্চেনটা একটু পড়ে নে। তোকে বের করতে কি বলেছে? অ্যাকচুয়ালি বের করতে কি বলেছে? বলছে প্রিপেয়ার ফ্লেক্সিবল বাজেট শোয়িং টোটাল কস্ট এন্ড প্রফিট। টোটাল কস্টও বের করতে বলছে, প্রফিটও বের করতে বলছে। তাহলে টোটাল কস্ট আগের দিন শিখিয়েছিলাম কি করে করতে হয়েছিল। তাহলে কি করে করবো? প্রথমে দেখ আগের দিন যেমন করেছিলাম সেভাবে করতে পারিস। আমি এমন না যে আগের দিন একরকম করেছি আজকে একরকম করানো করলে সমস্যা হতে পারে। তাহলে এ দিয়ে লিখবো প্রাইম কস্ট, আগের দিন লেখানো ছিল তো, কি দেখে নে, দরকার পাতা উল্টো উল্টে দেখ। কি করেছিলাম? এ দিয়ে লেখা ছিল প্রাইম কস্ট, কি লেখা ছিল তো? প্রাইম কস্ট মধ্যে কি কি লেখা ছিল বল? প্রাইম কস্ট মধ্যে কি কি আইটেম আছে? ওই দেখ, প্রাইম কস্ট মধ্যে কি কি লেখা আছে? প্রাইম কস্ট মধ্যে কি কি থাকে ওই দেখ। প্রাইম কস্ট মধ্যে কি কি আছে? ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল প্রাইম কস্টের মধ্যে কি কি থাকে?
জানিস তো প্রাইম কস্ট মানে কি থাকে? ম্যাটেরিয়াল থাকে, ওয়েজেস থাকে, এখানে প্রাইম কস্ট মানে থাকে ম্যাটেরিয়াল। তো কোশ্চেনে বল ম্যাটেরিয়াল কত বলেছিল, বল ম্যাটেরিয়াল কত বলেছিল কোশ্চেন থেকে তাকে বল 50। এই 50 কার ঘরে? 50% এর বলেছে না 80% এর বলেছে? 50% এর ছিল, 50% এর বলেছিল 50 টাকা। স্যার 50 টাকা কোন ঘরে লিখবো? টাকার ঘরে না ইউনিটের ঘরে? ইউনিটের ঘরে, ইউনিটের ঘরে, ইউনিটের ঘরে। ইউনিট বলেছিল 50 টাকা পার ইউনিট বলেছিল, তাহলে ম্যাটেরিয়াল 50 টাকা লোক। ঠিক আছে? আচ্ছা তারপর কি বলেছিল? ওয়েজেস বা লেবার, ওয়েজেস বা লেবার, তাই তো? লেবার বা ওয়েজেস কত বলেছিল? 15 টাকা। তাহলে পার ইউনিটের ঘরে লিখলাম 15 টাকা। আমি দেখ বাকি ঘরগুলো ফিল আপ করলাম না, আমি করছি না, যা যা দিয়েছে করি না, অসুবিধা কথা, আস্তে আস্তে করি। 50 আর 15 65 হয়ে গেল। এটাকে কি বলে? এটাই তো প্রাইম কস্ট হয়ে গেল, হ্যাঁ কি না? এবার কি বলেছিল? যখনই তুমি 80% চলে যাবে তখন ম্যাটেরিয়াল কি বলেছিল? 10% বেরিয়ে যাবে, তাই বলেছিল না? ম্যাটেরিয়াল 10% বেরিয়ে, তাহলে কত হলো এটা? পার ইউনিট 55 টাকা হয়ে গেল। কিন্তু ওয়েজেস বাড়বে বা কমবে কিছু বলেছিল? ওয়েজেস বাড়বে বা কমবে কিছু বলেছিল? কোথাও বলেনি ওয়েজেস সম্পর্কে, কিচ্ছু বলেনি। তাহলে যা ছিল তাই আছে, ওয়েজেস 15 টাকা। ঠিক আছে তো? ভালো করে বুঝবি কিন্তু, এটা খুব সুন্দর করে ধীরে ধীরে বুঝবি, আস্তে আস্তে বুঝবি, কোন টাইম লাগুক কিন্তু বুঝবি। 5/50 গুণ করলে কত হলো? এটা 2.5 লাখ টাকা, হয় কি না? 8/55 গুণ করলে কত হচ্ছে? 8/55 গুণ করলে কত হচ্ছে দেখ। হুম, এখানে 5/15 গুণ করলে 75,000, আর 8/15 গুণ করলে 1,20,000। ঠিক আছে? এবার 2,50,75 যোগ করে কত হচ্ছে বল? 3,25,000। আর এখানে 5,60,000। 55 আর 15 70। কি রে, এত দিক ক্লিয়ার তো? আগের দিন করেছিলাম তো, বুঝতে পারছিস তো? প্রাইম কস্ট হলো। বি দিয়ে কি লিখতাম? ভেরিয়েবল ওভারহেড, মনে পড়ছে তো? ভেরিয়েবল ওভারহেড, ভেরিয়েবল ওভারহেডের মধ্যে অঙ্কে কি কি আছে দেখ, একটা একটা করে দেখ। ফ্যাক্টরি ওভারহেড, ফ্যাক্টরি ওভারহেড পড়, কোশ্চেন পড়ে বল ফ্যাক্টরি ওভারহেড কত বলেছিল, কত কি বলেছিল ফ্যাক্টরি ওভারহেড? বলেছে 40% ফিক্স, 40% ফিক্স মানে 60% ভেরিয়েবল। তাহলে 15 টাকার 60% দেখিয়েছি, 15 টাকার 60% গুলো কত হয়? 6×15 9 টাকা, 9 টাকা, 9 টাকা ভেরিয়েবল, তাই তো? আগের দিন একটা কথা বলেছিলাম, বলেছিলাম ভেরিয়েবলের ক্ষেত্রে কি হয়, ভেরিয়েবলের ফিচারসটা কি ছিল? ভেরিয়েবল কি বলে? ভেরিয়েবল বলে পার ইউনিট সেম হয়, এখানে 9 টাকা হলে এখানেও 9 টাকা হবে। বলেছিলাম না আগের দিন? হয়ে গেল। ফ্যাক্টরি ওভারহেড হলো। তারপর কি বলেছিল? অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, লেখ, লেখ অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। কত বলেছিল? বলেছিল 10 টাকা ছিল, যার মধ্যে 50% ভেরিয়েবল মানে 5 টাকা। 10 টাকা 50% করলে কত হয়? 5 টাকা হয়। এখানে 5 টাকা হলে এখানেও 5 টাকা, কোনো ডাউট নেই এখানে। 9 আর 5 14, 9 আর 5 14 গুণ করবো। 5 এর সঙ্গে 9 গুণ করলে 45,000, 18 এর সঙ্গে 9 গুণ করলে 72,000, আবার 5 এর সঙ্গে 5 গুণ করলে 25,000, আর 18 এর সঙ্গে 5 গুণ করলে 40,000। নেক্সট 45 আর 5 50 আর 20 70,000 এটা। আর এটা 70 আর 40 1,10,000, 1,12,000। ক্লিয়ার হয়ে গেল? প্রাইম কস্ট হলো ভেরিয়েবল ওভারহেড হয়ে গেল, তাই তো? প্রাইম কস্ট আর ভেরিয়েবল ওভারহেড হয়ে গেল। কি রে, শিখেছিলাম তো? আরে আগের দিন বলেছিলাম না, এই প্রাইম কস্টের সঙ্গে ভেরিয়েবল ওভারহেড যোগ করলে তাকে কি বলে? তাকে বলা হয় মার্জিনাল কস্ট। লেখ এ যোগ বি করলে কি এটাকে বলে? মার্জিনাল কস্ট। কত হবে? 70,000 আর আগে 3,25,000, 3,25,000 আর 70 যোগ করলে কত হয়? ক্যালকুলেটর নে। 65 আর 14 যোগ করে, এই তো দেখ, এদিক তাকা, এদিক তাকা, এদিক তাকা, এই দেখ দেখ দেখ, 65 পার ইউনিট। আবার এখানে 14 পার ইউনিট, 65 আর 14 যোগ করে 79। আমি এখন এই অঙ্কটা করালাম না,
আমি এক্ষুনি সেম টাইপের একটা অঙ্ক করতে দেবো, করে দিতে হবে, একদম এই ধরনের অঙ্ক করে দিতে হবে। আমি টাইম দেবো, হাতে টাইমও দিয়ে দেবো, 10 মিনিট টাইম দেবো, করে দিতে হবে। এবার বল, এই 5,60,000 সাথে 1,12,000 যোগ করে কত হচ্ছে? 6,72,000। আচ্ছা 70 সাথে 14 যোগ করে কত হচ্ছে? 84, ঠিক আছে? মার্জিনাল কস্ট হয়ে গেল। তাহলে মার্জিনাল কস্ট বেরিয়ে গেল আমাদের, দেখ মার্জিনাল কস্ট বেরিয়ে গেল, মার্জিনাল কস্ট বেরিয়ে গেল, এই তো মার্জিনাল কস্ট। প্রাইম কস্টের সঙ্গে ভেরিয়েবল ওভার যোগ করলে মার্জিনাল কস্ট দেখে নে, ভ্যালু গুলো ক্লিক করে নে, ভ্যালু গুলো ক্লিক করে নে, দেখে দেখে এইগুলো আছে কিনা। যোগ করবে, এবার কি করলাম বলতে, এই দেখ, এই দেখ, এই টাকাটার সাথে এই টাকাটা যোগ করে এই টাকাটা, এটা কি, এটা ছিল এ, এটা ছিল এ, আর এটা ছিল বি, এ আর বি যোগ করে এটা, বুঝতে পারছি তো? যোগ করে দেখে নে ঠিক হচ্ছে কিনা। হুম হুম। তো বলে আগের বছর যখন পরীক্ষা দিই খুব টাফ ফেলে দিল, 10 নম্বরের জন্য কত সোজা অঙ্ক ছিল না? আচ্ছা ক্যাশ ব্যাক করেছি তো, ক্যাশ ব্যাক আর ফ্লেক্সিবল মানে দেখি কোনটা বেশি ইজি লাগে, এটা অনেক কম সময় লাগে না? ক্যাশ ব্যাক কত কমপ্লিকেট, মানে কঠিন বলবো না, বাট অনেকটা সময় লাগছিল। আর এখানে দেখ অঙ্কগুলো, দেখ আর এক দু লাইনের মধ্যে অঙ্ক শেষ, আর দু লাইনের মধ্যে অঙ্ক শেষ, বুঝছো? একদম বেরিয়েছে। এবার আগের দিন একটা কথা বলেছিলাম, ফর্মুলা দেখ তো, একটু একটু বলে দিই ফর্মুলাটা, দেখ এমনি নর্মালি ভাব না, ফর্মুলা ভাব কি ছিল। প্রাইম কস্টের সাথে ভেরিয়েবল ওভারহেড যোগ করলে তাকে কি বলা হয় বল, এবার বল মার্জিনাল হয়ে গেল, মার্জিনাল কস্ট। তার সাথে কি যোগ করতাম? ফিক্স কস্ট। যোগ করলে কি হয়? টোটাল কস্ট। নর্মাল অঙ্ক তো, নর্মাল হয়ে গেল। তাই এর সাথে এখন মার্জিনাল কস্ট বেরিয়ে গেছে, ফিক্স কস্ট যোগ করে টোটাল কস্ট বেরিয়ে যাবে, হয়ে গেল মার্জিনাল কস্ট। এখানে কি লিখবো, এখানে দাগ দিয়ে দেবেন, দাগ দিয়ে দিবি, সেখানে দাগ দিয়ে দিবি। তাহলে এটা হলো, এটাকে সি বলে দিই, এটা হবে সি, এটাকে সি বলে দিই। এবার ডি দিয়ে লিখি কি বলতো, ফিক্স কস্ট, লিখা ডি দিয়ে লেখ ফিক্স কস্ট। ফিক্স কস্ট কি হবে, কি কি ছিল ফিক্স কস্ট? দুটো আইটেম লিখবি, ফ্যাক্টরি ওভারহেড, ফ্যাক্টরি ওভারহেড। তুই ভাব ফ্যাক্টরি ওভারহেড, ফ্যাক্টরি ওভারহেডের পর কোশ্চেনে কি বলেছিল? 15 টাকা বলেছিল, বলেছিল 40% ফিক্স। তাহলে 15 40% করলে কত? 6 টাকা হবে, হ্যাঁ কি না? 6 টাকা। আর কি ছিল? অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, লেখ কত ছিল? 5 টাকা ছিল ভেরিয়েবল, তাহলে 5 টাকা ফিক্সড, হ্যাঁ কি না? ঠিক তো? আচ্ছা আমাকে বল 50% ইউনিট কত? 5,000। এই 5,000 সঙ্গে 6 গুণ করলে কত হলো? 30,000। আর 5,000 সঙ্গে 5 গুণ করলে হলো 25,000। এইবার দেখ একটা জিনিস মাথায় রাখবি, এই ভুল করে না কেউ, তুমি বলেছি তোর জন্য কোনো মতে ভুল না করিস। এই যে এখানে দেখ, এটা তো ফিক্সড, এখানে 6 টাকা, এখানে কিন্তু 6 টাকা লিখলে কাটা, এখানে 5, এখানে 5 লিখলে কাটা, লেখা যাবে না। ফিক্সড এর ক্ষেত্রে কি হয়? টোটাল অ্যামাউন্টটা সেম হয়, অর্থাৎ এই 30,000 টাকাটা এখানে বসবে, বুঝতে পারলি? আর এই 25,000 টাকা এখানে বসবে, আগের দিন বলেছিলাম কিন্তু। ফিক্সড এর ক্ষেত্রে টোটাল অ্যামাউন্টটা সেম হয়, ঠিক আছে তো? 30,000 আর 25,000, তা 30,000 কে কত দিয়ে ভাগ করবো বল? 30,000 কে 8,000 দিয়ে ভাগ কর, 30,000 কে 8,000 দিয়ে ভাগ কর, 3.75। আর 25,000 কে 8,000 দিয়ে ভাগ কর, 6 আর 5 11। আর এটা কত হচ্ছে দেখ, 6.875। আচ্ছা এটা কর, 30 আর 25 55 জন। তাহলে হয়ে গেল, দেখ ফিক্স কস্ট হয়ে গেল, বুঝা গেল না? এবার কি করব, এবার কি করব? সি প্লাস ডি, হ্যাঁ কি না রে? আগের দিন বলেছিলাম কিন্তু, বোঝার চেষ্টা কর, সি প্লাস ডি যোগ করলে কি হয়? তাকে টোটাল কস্ট বলে। এই টোটাল কস্ট কি করে বের করবো দেখ, আমি দেখাচ্ছি। আবার কালিটা চেঞ্জ করে দিই, দিয়ে দেবো, হ্যাঁ এই কালিটা। এই দেখ, সি কোনটা ছিল? এটা সি ছিল কি রে? এটা সি ছিল তো, এটা সি, এই এটা সি, দেখ এটা সি, এর সঙ্গে এটা গুণ করে এটা যোগ করে দেখি, এই দুটো যোগ করলেই তো টোটাল করবে। কর দেখি, 3,95,000 আর 5 মানে 4,00,000, 4,50,000। 90, তারপর হচ্ছে 90, ঠিকই বললো। আর 6,72,000 সঙ্গে 55 যোগ করে 7,27,000, ওটা 84 আর 6.875, 90.87।
শেষ তো। কি বেরোলো? তো টোটাল কস্ট বেরোলো, হ্যাঁ কি না? প্রফিট বের করার নিয়ম কি? ছোট থেকে শিখছিস, প্রফিট বের করার নিয়ম কি বলতে পারবি? ছোট থেকে শিখেছি প্রফিট বের করার নিয়ম। এত ভাবলে হবে? সেল থেকে কস্ট বাদ দিলে তো প্রফিট হয়, তো টোটাল কস্ট বেরিয়ে গেছে। এবার নিচে লিখ সেলস, লিখ সেলস। সেল কত বলেছিল বলে? 100 টাকা করে। তাহলে এখানে 100 হলে এখানে 5 লাখ, হ্যাঁ কি না? বলেছিল যখন 50% ছিল তখন পার ইউনিট কত করেছিল? 100 করেছিল। তাই 100 করে 5,000 দ্বিগুণ করলে 5 লাখ হয়। আর যখনই 80% চলে যাবে তখন কি হয়? সেল কত পার্সেন্ট কমে গেছিল? 5%। তাহলে 100 ছিল, 5% কমলে কত হচ্ছে? 95 হচ্ছে। এটা তো 100 টাকা। দেখ কোশ্চেন পর দেখ, লাস্ট লাইনে বলেছিল, দেখ কারেন্ট সেলিং প্রাইস পার ইউনিট 100 টাকা করে। তাহলে কারেন্ট, এটা তো কারেন্ট, এখানে 100 টাকা লিখে দিলাম। তাহলে 100 সাথে 5,000 গুণ করলে 5 লাখ টাকা হলো। আর এখানে কত হচ্ছে? 95 হলো। কেন 95 হলো? 100 টাকা ছিল, 5% কমে গেল, কত হলো? 95 হলো। তাহলে 8,000 সাথে 95 গুণ করে কত হচ্ছে? 7,60,000 হয়ে গেল। এটা তাহলে সি প্লাস ডি, এটা তো ই হলো, এটাকে ই বলতে পারি, আর এটা কি হলো? এটা এফ। জাস্ট নাম 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 করছি, ঠিক আছে তো? এবার প্রফিট বের করো। প্রফিট প্রফিট কি করে বের করতে হয়? এফ মাইনাস ই, হ্যাঁ কি না? সেল মাইনাস কস্ট। তাহলে 5 লাখ থেকে 4.5 লাখ বাদ দিলে কত হলো? 50,000 টাকা প্রফিট। এখানে 10 টাকা। আর 7,60,000 থেকে 7,87,000 বাদ দিলে কত হয়? 7,60,000 থেকে 7,87,000 বাদ দিলে কত হয়? হ্যাঁ, 33। লাস্টেরটা দেখ, 95 থেকে 90.875 বাদ দিলে কত হয়? 4.125। ব্যাস, অঙ্ক শেষ। এই তো হয়েছে। এই ছিল সিম্পল একটা অঙ্ক, বুঝা গেল?